Hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Vishwas. Please subscribe my channel and click the bell icon for next videos and you can get every information from my video description. So guys, আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব মুজাফফর গার্ডেনে। এটা সুন্দরবন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। তো বিশাল একটা 500 বিঘা জমির উপরে কিন্তু বিশাল একটা স্থাপনা করা হয়েছে। বিভিন্ন রকম সুন্দর একটা পার্ক কিন্তু এখানে তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পার্কের ডিটেলসগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাবো। সো আমি কিন্তু রওনা দিলাম গাইস। সো আমার সাথেই থাকুন, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। সো ভালো থাকবেন। ভাই হাই বলেন। হাই। তো আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিছি, তো আমাদের সাথেই থাকুন গাইস। আজকে কিন্তু আপনাদের ফুল প্যাকেজটা কিন্তু বলা হবে, ওখানে ঢুকতে কত টাকা লাগে এবং ওখানে যে কি কি পাবেন। সো সাথে থাকুন। এ যেন সৌন্দর্যের এক অন্যতম রাজ্য। এক নজর দেখার সাথে সাথে চোখটা যেন জুড়িয়ে গেল। দেখে যেন মনে হয় মনের মাধুর্য দিয়ে তৈরি করা হয়েছে এই বাগানবাড়িটি। সারি সারি লোক, বহু দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা কিন্তু এখানে বেড়াতে আসে। সামনে কিন্তু একটা মসজিদ দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে মসজিদটা বানিয়েছে। আরও দেখুন গাইস, এই পাশে কিন্তু বাম সাইডে এই পাশটা কিন্তু চিড়িয়াখানা। এই যে দৃশ্য ধারণটা যেটা করছে এটা কিন্তু চিড়িয়াখানা গাইস। এখান থেকে কিন্তু আপনার ঢুকতে গেলে টিকিট লাগবে। সো গাইস, ঘুরতে ঘুরতে কিন্তু চলে এলাম সুন্দরবন থেকে ঠিক 90 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। এই গ্রামে আপনার এই জায়গাটিতে আসছি, এই জায়গাটি এখানকার মুজাফফর গার্ডেন নামে পরিচিত এবং বিগত বহুত বছর ধরেই কিন্তু 1996 সাল থেকে কিন্তু এই বাগানবাড়ি কিন্তু আস্তে আস্তে কিন্তু তার বিশালত্ব কিন্তু একটা রূপ ধারণ করে। সো আমরা কিন্তু চলে আসছি আজকে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু পুরো বাগানবাড়িটা কিন্তু রিভিউ করে দেখাবো। বিশাল একটা বাগানবাড়ি এখানে। সো এই বাগানবাড়িটা কিন্তু 500 বিঘা জমির ওপরে কিন্তু অবস্থান করছে। 500 বিঘা জমির ওপরে কিন্তু পুরো বাগানবাড়িটা অবস্থান করছে এবং এখানে কিন্তু বিভিন্ন দিক আছে, বিভিন্ন সাইড। এখান থেকে বাইরে থেকে যেসব টুরিস্টরা এখানে আসে তারা কিন্তু এখানে এসে কিন্তু আপনার রাত্রে যাপন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু ওই সাইডে কিন্তু থাকার ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে পরে যাবো আজকে। সো আগে কিন্তু আমরা এই সাইডটা পুরো দেখবো, এই সাইডটা পুরো রিভিউ করবো, তারপরে কিন্তু আস্তে আস্তে পুরো 500 বিঘা এই যে পুরো বাগান বাড়িটা এই সম্পূর্ণটা কিন্তু রিভিউ করে আপনাদেরকে দেখাবো গাইস। সো গাইস, আমি কিন্তু এখন ডেয়ার স্পটে চলে এসেছি। আমার সামনে দেখছেন এটা কিন্তু বন্য হরিণ, সুন্দরবনের হরিণ কিন্তু এখানে অবস্থান করেছে। একটা জিনিস কিন্তু বলা যায়, সেটা হলো বনেরা কিন্তু বনেই সুন্দর। হরিণকে কিন্তু সুন্দরবনের খোলা জায়গাতেই মানায়, এর ভিতরে কিন্তু কোনো রকমভাবেই মানায় না। এখানে কিন্তু খুব বেশি হরিণ দেখা যায়নি গাইস, তো জুম করে দেখায় আপনাদেরকে। ক্যামেরার ভিতরে কিন্তু 4 থেকে 5টা হরিণ দেখা যাচ্ছে। এখানে যেসব ট্যুরিস্টরা আসে তারা কিন্তু ট্যুরিস্টদের সাথে যেসব বাচ্চারা থাকে তারা কিন্তু বেশ অনেক উপভোগ করে এই হরিণগুলো দেখে। আর তাছাড়া হরিণকে না বা পছন্দ করে, হরিণ কিন্তু পছন্দের একটা জিনিস, হরিণকে কিন্তু সবাই পছন্দ করে। সো গাইস, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম এবং এখানকার যারা ট্যুরিস্টরা যারা আসছে এখানে, ওনাদের সাথে কিন্তু এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি আসছি কলরোয়া থেকে। কলোরা থেকে। এই কি আজকে কি ফার্স্ট আসছেন এখানে না এর আগেও আসছেন? এর আগেও আসছি। ও, তো এখানে বারবার আসার কারণটা মানে এখানে এই বাচ্চাদের সাথে মানে ফ্যামিলির লোকজনের সাথে নিয়ে আসলে কি এখানে কি মানে পুরো জায়গাটা মানে প্রচুর উপভোগ করেন নাকি? হ্যাঁ, এখানে আসলে দেখা যায় ফ্যামিলি সহ আসলে দেখা যায় একটা বিনোদন। আচ্ছা আচ্ছা। তো পার্ক দেখা যায়, ফ্যামিলি সহ এসে টুরিস্টরা দেখাশোনা করা যায় একসাথে। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনার এইগুলো যেহেতু আপনি অনেকবার আসছেন এখানে, তো এখানে এই চিড়িয়াখানা বাদেও কিন্তু এখানে কি রাত্রে থাকার ব্যবস্থাও তো আছে নাকি? সঠিক এটা আমি জানি না, তবে মনে হয় থাকতে পারে। আচ্ছা ওই আচ্ছা। সাইডে আছে, থাকতে পারে। যাই হোক,
তাহলে ঘুরে ঘুরে তাহলে কি খুব মজা লাগতেছে আপনার? হ্যাঁ, মজা তো লাগছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাই। Thank you. এখন কিন্তু একজন এখানে একজন বাইরে থেকে কিন্তু আসছে, আপনার এখানে বেড়াতে আসছে, কলরোয়া থেকে আসছে, উনি অনেক দূর থেকে আসছে। কলরোয়া কিন্তু এখান থেকে অনেক দূর। তো এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে, এসে কিন্তু এখানে তাদের ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে ভালোভাবে কিন্তু সময়গুলো কাটায়। তো আমার পিছনে যেটা দেখতেছেন গাইস, এই যে দেখাই আপনাকে, এই যে আমার পিছনে কিন্তু হরিণ দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সুন্দরবনের হরিণগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো সুন্দরবনের হরিণ কিন্তু আছে। তো আরও কিন্তু সামনে আমি আপনাদেরকে পুরা রিভিউ করে কিন্তু দেখাবো পুরো সাইডটা। তো আমার সাথেই থাকুন। সো এখানে কিন্তু রেইলি বাগ নাই, ওই যে বাঘটা দেখতে পাচ্ছেন ওটা আর্টিফিশিয়াল বাঘ। রেইলি বাঘ কিন্তু এখানটা নাই, বাঘ রাখা হয়নি, কারণ অনেক সময় বাঘ কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুব সুন্দরভাবে কিন্তু খাঁচাটা তৈরি করছে, দেখেন গাইস। এখানে কিন্তু ময়ূর আছে এবং খাঁচাটা কিন্তু বেশ অনেক বড় গাইস, প্রচুর বড় খাঁচা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা আরো সামনের দিকে যাব। এই যে জায়গাটা দেখছেন গাইস, এখানে কিন্তু আগে কুমির ছিল, তো এখন কিন্তু আর কুমিরটা নাই। তো কুমির কিন্তু এখান থেকে নিয়ে গেছে। তো এখানে একটা কাহিনী আছে, একটু পরে আপনাদেরকে বলবো কি কারণে এখান থেকে কুমির নিয়ে গেছে, আরও কিছু প্রাণী কিন্তু এখান থেকে নিয়ে গেছে। কুমিরের জায়গায় এখন মুরগি ঘোরাঘুরি করতেছে। যেই খাঁচাগুলোতে যাচ্ছি সেখানে শুধু কিন্তু মুরগি আর মুরগি। তো কারণটা একটু পরে আপনাদেরকে আমি বলবো। তো দেখেন কত সুন্দরভাবে আর্ট করা, কত সুন্দরভাবে আর্ট করেছে। অনেক সুন্দর করে, তো গাইস অনেক সুন্দর করে কিন্তু এখানে দেখছেন কত সুন্দরভাবে কিন্তু আর্ট করা হয়েছে। ঘরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আর্ট করা হয়েছে এবং এটার ভিতরে কিন্তু দেখেন মুরগি, একটা বন্যজাত মুরগি, এগুলা বন্যজাত মুরগি কিন্তু এর ভিতরে রাখা হয়েছে। এই পাশে কিন্তু আরও আছে গাইস, দেখেন এটা আরেকটা ঘর। সো শুধু আর্টগুলো দেখেন গাইস, কত সুন্দরভাবে আর্ট করছে। ওয়াও, অস্থির অস্থির। এবং এর ভিতরে কিন্তু এই পাখিটার নাম বলতে পারবো না সঠিক। ও টিয়া পাখি গাইস, এটা একটা টিয়া পাখি। পানি করা কি ভাই যাচ্ছে নির্যাতন তো যাচ্ছে, সেটা বড় বিষয় না, ওদের সাথে পুরো প্রতারণা করা হয়। শুধু গাছের ছবি ভাইয়া, ভাইদের সাথে তো কথা বলা যাবে তো নাকি? ভাইয়া কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা আসি সামনাবাদ থানা থেকে। সামনাবাদ, এটা কি আজকে কি ফার্স্ট আসছেন, এর আগে আসা হয়েছে? আমি এখানে ফার্স্ট আসছি। ও, আপনি আর আপনারা কি সবাই ফার্স্ট আসছেন? না, এর আগে আইছেন। আমি এর আগে আইছি। ও আচ্ছা আচ্ছা। তো এইখানে দেখার মতো কি আছে, কি কি আছে ভাইয়া? আমরা তো এখনো সম্পূর্ণ ঘুরে দেখতে পাইনি, তবে দেখতেছি কি কি আছে, আমি নিজেও জানি না। আচ্ছা, এটা কি মানে একটু এখানে কিন্তু আপনার এই জমিটা কত বিঘা জমি, এটা কি জানেন? এই পার্কটা কত বিঘা পার্ক? না, না। এটা বলতে পারবেন না সঠিক না? না, না। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, খোদা হাফেজ। জি।
আপনার কিছু ট্যুরিস্ট ভাইদের সাথে কিন্তু দেখা হলো। ওনারা কিন্তু অনেক দূর থেকে এসেছে, শ্যামনগর থেকে আসছে, প্রায় সুন্দরবনের কাছাকাছি। তো ওইখান থেকে কিন্তু তারা আসছে। এই জায়গাটা কিন্তু সুন্দরবন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। তো ওনারা কিন্তু এখনো পর্যন্ত ভাইদের সাথে কিন্তু কথা বললাম। ভাইরা কিন্তু এখানের যে দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতেছে, এবং আমার পিছনে দেখতেই পাচ্ছেন গাইস। এখন কিন্তু খুব একটা বেশি প্রাণী সম্পদ কিন্তু দেখা যাচ্ছে না, খুব একটা বেশি পশু পাখি কিন্তু রাখা নেই, খুব কমে গেছে। ম্যাক্সিমাম ঘরগুলো কিন্তু খালি দেখা যাচ্ছে। তো কিন্তু ডেকোরেশনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনগুলো করা হয়েছে গাইস। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আর্ট করা হয়েছে। সো কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম এখানকার সম্পর্কে, তো সেই বিষয়টা হলো ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো এখানে কিন্তু আপনারা এসে দেখছেন যে কোনো প্রাণী কিন্তু এক প্রকার নাই, সব খাঁচাগুলো কিন্তু ফাঁকা। এবং একটা সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রাণী ছিল, এবং দেখার মতন প্রাণী ছিল অনেক। বিদেশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী, বিচিত্র রকমের প্রাণী কিন্তু এখানে আনা হয়েছিল। কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটা সমস্যার কারণে প্রাণীগুলোকে আটকে রাখার কোনো এখতিয়ার কিন্তু কারোরই নাই। সো দ্যাট প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লোক এসে কিন্তু এখান থেকে বিভিন্ন প্রাণী উদ্ধার করে নিয়ে চলে যায়, যার কারণে কিন্তু এখানে কোনো রকম কোনো প্রাণী দেখা যাচ্ছে না। সব খাঁচাগুলোতে কিন্তু ফাঁকা, এবং ম্যাক্সিমাম খাঁচাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে পাখি, মানে যেসব পাখিগুলো কমন পাখি, টিয়া পাখি, এরকম বিভিন্ন ধরনের পাখি কিন্তু এইগুলোই দেখতেছি গাইস আমরা। এই সাইডটা কিন্তু ফুল আপনাদেরকে রিভিউ করে দেখাইছি। তো আমরা কিন্তু সামনের দিকে আরো যাব, সামনের দিকে কিন্তু আরো ভালো ভালো জায়গা আছে। তো সেই সামনের জায়গাগুলোতে কিন্তু অনেক কথা হবে, দেখা হবে, অনেক কিছু দেখানো হবে আপনাদেরকে। তো আমার সাথে থাকুন গাইস। সো গাইস দেখেন, এর ভিতরে কিন্তু আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল কচ্ছপ কিন্তু অ্যাকুরিয়ামের ভিতরে, নট আর্টিফিশিয়াল না, দিস ইজ রিয়েলি এটা রিয়েল। সো গাইস, কচ্ছপকে কিন্তু দেখে মনে হচ্ছে যে সে খুব একটা বেশি কমফোর্টেবল মনে করছে না এটার ভিতরে। তো বেশ ভালোই লাগতেছে গাইস জায়গাগুলোতে ঘুরে। কিছু কিছু জিনিস যেমন হরিণ, তারপরে এই যে কচ্ছপ, তারপরে কিন্তু সামনে আরও বেশ কিছু জিনিস এখানে ভালো লেগেছে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। সো দৃশ্যগুলো দেখুন, উপভোগ করতে থাকুন। সো গাইস, দেখে কিন্তু খুব ভালোই লাগছে। অ্যাকুরিয়ামটা কিন্তু আরেকটু অন্যরকমভাবে করা যেত, বাট অ্যাকুরিয়ামটা কিন্তু খাঁচার ভিতরে রাখা হয়েছে। বিষয়টা অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু বুঝলাম না, তারপরেও কিন্তু চিন্তাভাবনাটা একেবারে খারাপ না, ভালোই লাগছে দেখতে। তো এই পাশে আসি, এই পাশের অ্যাকুরিয়ামটা তো একদমই খালি। তো বলতে গেলে এখানে কিন্তু কিছুই দেখছি না, কিন্তু এখানে যে ডেকোরেশনটা করা দেখে মনে হচ্ছে এর আগে প্রচুর পরিমাণে এখানে কিন্তু প্রাণী এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে অনেক কিছু রাখা হয়েছিল। তো জাস্ট সমস্যার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছুই নাই। এই পাশটা আসি, এই পাশটা দেখি, এই পাশটা সুইমিং পুলের মতন। এই যে এখানে যেটা করা হয়েছে এটার ভিতরে কি আছে একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এইটার ভিতরে তো মাছ দেখতে পাচ্ছি গাইস। এটার ভিতরে কিন্তু মাছ আছে, দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এটার ভিতরে কিন্তু মাছ আছে, হ্যাঁ, মাছ চাষ করতেছে, ছোট ছোট মাছ। তো জাস্ট এগুলো খুবই কমন একটা জিনিস, এটা দেখানোর কিছুই নেই, তারপরেও কিন্তু দেখালাম। তো দেখি সামনের দিকে আর কি কি পাওয়া যায়। এই পাশের অ্যাকুরিয়ামগুলো কিন্তু দেখবো। এই অ্যাকুরিয়ামটা কিন্তু খুবই সুন্দর গাইস, দেখছেন যে কত সুন্দর অ্যাকুরিয়াম। এখানে যতগুলো অ্যাকুরিয়াম দেখেছি সেই অ্যাকুরিয়ামগুলোর ভিতরে কিন্তু এই অ্যাকুরিয়ামটা আমার বেস্ট লেগেছে। তো এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা অ্যাকুরিয়ামের ভিতরে, দেখেন খুব ভালোই লাগছে। আমার মনে হইতেছে আমি একটু এই অ্যাকুরিয়ামের ভিতরে চলে যাই, এরকম মনে হচ্ছে আমার। সো খুব ভালোই লাগলো, অ্যাকুরিয়ামটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা।
তো এই পাশটা দেখি, এই পাশটা তো টোটালি খালি, এই পাশটা কোনো কিছুই নাই। সো যাই হোক গাইস, এই ছোটো এগুলো কিন্তু আপনার গোল্ডেন ফিশ বলে, গোল্ডেন ফিশ। দৃশ্যগুলো দেখেন গাইস, দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর, একদম পুরো ন্যাচারাল দৃশ্যর মতো, পুরো ন্যাচারাল। এটা ন্যাচারাল দৃশ্যর মতো না, এটা ন্যাচারাল দৃশ্যই। তো এই দিকটা আসি আমরা, এই দিকটা কিন্তু বাম সাইডে দেখতেই পাচ্ছেন সারি সারি নারকেল গাছ এবং আম গাছ কিন্তু পরপর সারি অনুযায়ী কিন্তু লাগানো হয়েছে। এবং এখানটায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ঈগল পাখি। এটা কিন্তু ঈগল পাখি খুব ভয়ঙ্কর একটা পাখি। ঈগল পাখির কিন্তু একটা ভাবই আলাদা গাইস, ঈগল পাখির কিন্তু একটা পার্সোনালিটি আছে এবং এটা কিন্তু শিকারি পাখি। এটা কিন্তু আপনার বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা এরকম জাস্ট তার সে ওজনে সে নিতে পারে এমন ধরনের, তার থেকে ওজন বেশি ওজনের জিনিস কিন্তু সে নিয়ে কিন্তু উড়ে চলে যেতে পারে, সেই ক্ষমতা কিন্তু তার আছে। দৃশ্যগুলো দেখেন কত সুন্দর দৃশ্য গাইস। আর তাছাড়া এই যে এই পাশে কিন্তু আরেকটা ঈগল পাখি দেখতেছি। তো ঈগল পাখি কিন্তু শিকারি পাখি, একটু আগে আপনাদেরকে বলেছি ঈগল পাখি সম্পর্কে। সো এটা ঈগল পাখি কিন্তু নিরিবিলি থাকতে পছন্দ করে দেখেন, এবং সে কিন্তু একটা খুব ভাবের সাথে মুড নিয়ে কিন্তু আছে। কিন্তু এই প্রাণীগুলো খুব একটা বেশি বড় মনে হচ্ছে না, ঈগল পাখি কিন্তু অনেক বড় হয়। এগুলো ম্যাক্সিমাম এখানে কিন্তু সব প্রাণীদের বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়েছে ছোট ছোট। এটা হচ্ছে ময়ূর বলতে পারেন, ময়ূরের মতোই লাগতেছে, তো আমি সঠিক বলতে পারবো না এটা ময়ূর নাকি ময়ূরের মতোই আর কি অন্য কোনো প্রাণী। দেখে তো ময়ূরই মনে হচ্ছে, ময়ূরের বাচ্চা মনে হচ্ছে এটা। হ্যাঁ গাইস, এটা ময়ূরেরই বাচ্চা, যার কারণে কিন্তু তার এখনো পিছনের পাখনাগুলো কিন্তু এখনো বড় হয়নি। ও গাইস, সেই লাগতেছে, সেই লাগতেছে। এইটা সত্যি গাইস, এতক্ষণ ধরে আপনাদেরকে যা দেখালাম তার ভিতর দিয়ে কিন্তু এইটাই হলো বেস্ট। তো দেখেন গাইস, প্রাণীদের ভিতরে কিন্তু আপনার শিয়াল সম্পর্কে অনেক কিছু শুনেছেন। শিয়াল কিন্তু অনেক চতুর প্রকৃতির একটি প্রাণী। তো সেটা কিন্তু ক্যামেরা ভিডিও ধারণ করার সময় এখনই কিন্তু সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। দেখেন সে কিন্তু এতক্ষণ ধরে যেই সব প্রাণীগুলোকে কিন্তু আমি ভিডিও ধারণ করছিলাম তারা কিন্তু কোনো কিছুই করতেছিল না, কিন্তু এটা দেখেন এত পরিমাণে চালাক। এ কিন্তু মানে ভিডিও ধারণ করার সাথে সাথেই কিন্তু ও ক্যামেরার সামনে থেকে কিন্তু দূরে চলে যাচ্ছে, দৌড় মারতেছে। কিন্তু আমি অত কম না, আমি কিন্তু তার ভিডিওটা ধারণ করার জন্য কিন্তু আমিও দেখতেছি যে কতক্ষণ সে যে ছুটতে পারে। তো মনে হয় না যে আমি তার সাথে ছুটে পারবো, বিকজ সে কিন্তু কোনো রকমভাবেই ক্যামেরার সামনে আসতে চাইতেছে না গাইস, এবং খুবই চালাক। দেখছেন আমি দূরের থেকে ক্যামেরা ধরছি, তারপরেও কিন্তু ও কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে, এবং সেই লাগতেছে গাইস। দেখেন শিয়াল কি পরিমাণে চালাক, চিন্তা করছেন গাইস? শিয়াল কিন্তু অনেক একটা চালাক প্রাণী। এটা ন্যাচারাল মুরগি, এটা দেখার কিছুই নেই। তারপরেও যেহেতু ভিডিও ধারণ করতেছি তার কারণে এই জন্য কোনো কিছু বাদ দিতেছি না, সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। খুবই একটা দুঃখজনক বিষয় যে মুরগি এগুলো, এইসব মুরগি এর ভিতরে রাখা হয়েছে। এগুলো এই সাধারণ মুরগি, এগুলো তো মানুষ দেখে না, তারপরেও কী করবে এখন যেহেতু প্রাণী নাই। সো অধিদপ্তর থেকে, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু নিয়ে চলে গেছে, প্রাণীগুলো নিয়ে চলে গেছে, তার কারণে এখন কিছুই করার নাই। সো দ্যাট বাধ্য হয়ে কিন্তু এগুলো রাখা হয়েছে। তারপরেও কিছু বিচিত্র ধরনের কিন্তু মুরগি এখানে রাখা হয়েছে। এই মুরগিটা দেখেন সম্পূর্ণ কিন্তু বিচিত্র ধরনের, পাটা দেখছেন বগের মতো পা। জানি না এটা বগ বলতে পারেন, বগ হতে পারে, সঠিক বলতে পারবো না গাইস এটা। চোখের সামনে যেটা দেখতেছেন ওটা কিন্তু ইঁদুর, বিদেশি ইঁদুর। ওই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই।
এত বড় খাঁচার ভিতরে ছোট্ট একটা ইঁদুর রাখা হয়েছে, সত্যি এটা দেখার মতো। পাশের এই খাঁচাটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, এখানে কোনো কিছুই রাখে নাই। তো এখানে ছিল, আগে দেখে বোঝা ছিল, এখন নাই। ও মাই গড, আমার ঘোড়াটা সার্থক হয়েছে। এতক্ষণ পরে কিন্তু মিলল উট পাখির বাচ্চা দেখলাম, এটা উট পাখির বাচ্চা। তারপরও দেখেন একটা উট পাখির বাচ্চা তারপরে থেকে আমার থেকে কত পরিমাণে উঁচা দেখতে পাচ্ছেন। এবং এদেরকে কিন্তু কোনো রকমই ভয় নাই, খুব সাহসী একটা প্রাণী। এবং এগুলো কিন্তু অনেক বড় হয়। এই যে উট পাখিটা দেখতেছেন, এটা কিন্তু আপনার এই যে অবস্থার বর্তমান যে অবস্থাটা, এর থেকে কিন্তু 10 গুণ বেশি কিন্তু বড় হয় উট পাখিটি। এবং সেই সময় কিন্তু অনেক ভয়ঙ্কর দেখতে হয়ে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। আপনি কল্পনা করতে পারবেন না উট পাখি কী পরিমাণে লম্বা হয়, কী পরিমাণে বড় হয়। এবং বাস্তবে কিন্তু এটা দেখলে বুঝবেন অনেক বড় হয়। সেগুলো কিন্তু সব বাচ্চা। আমার এই চিড়িয়াখানার সাইডটা কিন্তু ঘোরাটা সার্থক হলো, কারণ উট পাখি দেখার মতনই একটা প্রাণী। উট পাখি কিন্তু সত্যি অসাধারণ লেগেছে উট পাখিটা দেখতে। এই পাশের উট পাখিটা দেখি, এই পাশের উট পাখিটা তো আরও দেখেন কীভাবে ক্যামেরা ধরার সাথে সাথেই কিন্তু মানে ক্যামেরার সামনে কীভাবে আচরণ করতেছে, দেখেন ঠুকানোর চেষ্টা করতেছে। তো খাঁচা যদি না থাকতো এবং যদি কোনো ওয়ে থাকতো, ও কিন্তু আমাকে মানে আক্রমণ করার চেষ্টা করতো। উট পাখি কিন্তু খুবই আক্রমণ করতে পছন্দ করে, দেখতেই পাচ্ছেন গাইস। যতগুলো দৃশ্য ধারণ করেছি তার ভিতরে এই দৃশ্যটা অন্যতম বলা যায়, ভালোই লাগছে। আর একটু কাছে থেকে আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাই। চোখ দুটো দেখেন, চোখ দুটো দেখলেই ভয় লাগে গাইস। কিন্তু এই ছোটোবেলায় চোখগুলো দেখে এমন ভয় লাগতেছে, কিন্তু যখন আরও বড় হবে প্রাণীটা, তখন কী পরিমাণে ভয়ঙ্কর দেখতে হবে চিন্তা করছেন আপনারা? পাখিটা সম্ভবত এখান থেকে কি একটা খাওয়ার চেষ্টা করতেছে, দেখেন গাইস। আমি তো কোনো কিছুই দেখতেছি না এখানে, ও যে কি খাচ্ছে এটা আসলে আমি কোনো রকমভাবে বুঝতে পারতেছি না। তো ভালোই লাগতেছে গাইস প্রাণীটা দেখে। এবং উট পাখির বাচ্চাটা কিন্তু অন্যরকম দেখছেন, ছোটোবেলায় ও কি ভয়ঙ্কর দেখতে, দেখেন কেমন করতেছে। ক্যামেরা ধরার সাথে সাথে দেখেন কেমন করতেছে, দেখছেন? দেখার মতন গাইস। এই প্রাণীগুলো কিন্তু খুব দ্রুত দৌড়াতে পারে এবং তাদের পাগুলো কিন্তু প্রচুর পরিমাণে মোটা এবং খুব দ্রুত দৌড়াতে পারে। এবং দেখছেন, এবং এটা কিন্তু আক্রমণ করে, এই প্রাণীগুলো কিন্তু প্রচুর আক্রমণ করতে পছন্দ করে। আমরা নিশ্চয়ই উট পাখি সম্পর্কে কিন্তু অনেক কিছু জানি এবং সবাই প্রায় এই পাখিটাকে কিন্তু চিনি। কিন্তু এটা যখন বড় হবে তখন কিন্তু অন্যরকম একটা রূপ ধারণ করবে পাখিটি। সো গাইজ, এইদিকে কিন্তু আর কোনো কিছুই দেখছি না। তো মেন সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো এখানে প্রচুর পরিমাণে প্রাণী ছিল, কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু এখানে একটা বড় ধরনের একটা অভিযান চালানো হয়। সেই অভিযানে কিন্তু এখানে যেসব প্রাণীগুলো ছিল, যেসব প্রাণীগুলো ছিল, বিচিত্র রকমের যেসব প্রাণীগুলো ছিল, সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে চলে গেছে। এখন কিন্তু ম্যাক্সিমাম সাধারণ হাঁস মুরগি এগুলোই কিন্তু এখানে রাখা। এটা হলো রাজহাঁস, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাজহাঁস তো আমরা সবাই চিনি। সো এই সাইডটা কিন্তু এই পর্যন্তই চিড়িয়াখানার সম্পূর্ণ সাইডটা কিন্তু আপনাদেরকে আমি রিভিউ দিয়েছি। এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি প্রত্যেকটা খাঁচা কিন্তু কোনো খাঁচা কিন্তু বাদ দেওয়া হয়নি, প্রত্যেকটা খাঁচা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি গাইস। আসলে এখানকার ন্যাচারাল দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। প্রাণীগুলো খাঁচার ভিতরে যেগুলো মানে চিড়িয়াখানা ততটা দেখার মতো কিছুই নেই, কিন্তু প্রাকৃতিক যে দৃশ্যগুলো এখানে কিন্তু খুবই সুন্দর এবং খুবই
1993 সালে কিন্তু এইখানে এই জায়গাটাতে স্থাপন করা হয়। প্রথমে আস্তে 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 কিন্তু এই জায়গাটা কিন্তু 500 বিঘাতে পরিণত হয়। তো আমার পাশে এখন দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু এখানে কিন্তু বহুত কুমির ছিল, তারপরে আপনার বাঘ ছিল, আরও অনেক প্রাণী ছিল, বিদেশি কুকুর ছিল, আরও দেখার মতো অনেক প্রাণী ছিল, কিন্তু সেগুলো কিন্তু এখানে খুব একটা বেশি দেখা যাচ্ছে না গাইস। এখন কিন্তু ম্যাক্সিমাম আপনার এখানে দেখার ভিতরে আমি কিন্তু সবচেয়ে ভালো জিনিসটা লাগছে সেটা হলো ময়ূর। ময়ূরটা কিন্তু দেখতেই ভালো লাগতেছে। তো বেশিরভাগ প্রাণী কিন্তু এখন আর নাই, খুব কম প্রাণী মানে খুবই কম প্রাণী কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে গাইস 1993 সাল থেকেই কিন্তু আপনার এই যাত্রা কিন্তু এখানকার যে মহাজন উনি কিন্তু এই যাত্রা শুরু করছে। তো সেই সময় কিন্তু এখানে শোনা গেছে সেই সময় নাকি বাগান বাড়িটা খুবই ছোট ছিল, খুবই ছোট ছিল সেই সময় বাগান বাড়িটা। তো সেখান থেকে এই পর্যন্ত আজকে কিন্তু সেই বাগান বাড়িটা কিন্তু অনেক বড় রূপ ধারণ করছে। এখন এই ফুল বাগান বাড়িটা কিন্তু 500 বিঘার উপরে কিন্তু এই বাগান বাড়িটা করা হয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন রকম মানুষজন কিন্তু এটা টুরিস্ট এলাকা হিসেবে কিন্তু পরিচিত হয়ে গেছে, এবং বিভিন্ন ধরনের মানুষজনরা কিন্তু এখানে আসে, এসে কিন্তু এখানে এসে সময় কাটায়, এবং এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু উপভোগ করে তারা। সাথেও কিন্তু দেখা হয়েছে, কথা হয়েছে। সো আমার সাথেই থাকুন, সামনের দিকে দেখি আর কি আছে। সো সামনে কিন্তু আমরা যে দেখবো পুরা বাগান বাড়িটা কিন্তু রিভিউ দেওয়া হবে। তো সাথে সো গাইজ দেখতে দেখতে কিন্তু একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো উনি কিন্তু এখানে বেড়াতে আসছে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই কি ফার্স্ট আসা হয়েছে এখানে? না, এখানে আগেও কয়েকবার আসা হয়েছে। ও, তো এখানে আপনার পশু পাখি কি, মানে এখন যেটা দেখতেছেন এর আগে কি পশু পাখি আরো অনেক বেশি ছিল না? জি, এর আগে আরো অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে আর কি। আচ্ছা, কমে যাওয়ার কারণটা কি, মানে কি কোনো কারণ আছে যে? যে এখানে আসলে আগে যতটা হাইপ ছিল, যতটা লোকজন আসতো, এখন আর তত লোকজন আসা হয় না, যার কারণে মানে লোকজন না আসার কারণে আস্তে আস্তে কমায় দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনার মানে এসে কি এখানে মানে আপনার দেখার মতো কি কি আছে ভাইয়া? যে এমনি আসলাম আর কি, ফ্রি সময় ঈদের ছুটিতে বাসায় আসার কারণে এমনি ঘুরতে আসলাম, অনেকদিন পরে আসা হয় না সেই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। তো দেখলেন এখানে কিন্তু একটা ভাইয়ের সাথে কথা বললাম এতক্ষণ ধরে। তো উনি কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু এখানে আসে, এসে কিন্তু সময়টা কাটায়। তো এখানে কিন্তু অবসর টাইম মানুষ কিন্তু এসে তাদের সময়টা কিন্তু এখানটায় অতিবাহিত করে গাইস। তো দেখি সামনে আরও যাদের সাথে কথা হবে, দেখি আরও সামনে দিয়ে কী। সো গাইস, এখানে কিন্তু বিভিন্ন জাতের কবুতর রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই লাইনগুলো কিন্তু যতগুলো খাঁচা তৈরি করা হয়েছে ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন জাতের কবুতর এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক দামি দামি কবুতর এখানে। যদি এখানটায় আসে, এখানটায় কিন্তু অন্য একটা কবুতর দেখতেই পাচ্ছেন, কিন্তু ম্যাক্সিমাম কবুতর কিন্তু অনেক দামি কবুতর, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে গাইস, বিভিন্ন জাতের কবুতর। এই কবুতরটার পাখনা কিন্তু অন্যরকম, দেখতে পাচ্ছেন পাখনাটা কিভাবে রাখছে দেখেন। সো ম্যাক্সিমাম খাঁচাগুলো কিন্তু খালি দেখছি, খুবই খারাপ লাগতেছে, যার কারণে এত বড় একটা রিসোর্ট, এত বড় একটা বাগান বাড়ি, তো এখানে কিন্তু বিচিত্র ধরনের যদি প্রাণী না থাকে, তো বহুত দূর থেকে মানুষরা কিন্তু বহুত রকম আশা নিয়ে কিন্তু এই বাগান বাড়িটার ভিতরে ঢোকে দৃশ্যগুলো কিন্তু দেখার জন্য। কিন্তু এখানে এসে সত্যি আমার মনটা কিন্তু খারাপ হয়ে গেছে, তার কারণে এইটা এক্সপেকটেশন কিন্তু আমি করি নাই, এর থেকে ভালো এক্সপেকটেশন কিন্তু আমি করেছিলাম যে এর থেকে বেশি কিছু ভালো কোনো কিছু আমি দেখতে পারবো, বাট সেটা পসিবল হয়নি। সো গাইস, এই খাঁচাগুলো কিন্তু দেখানোর পরেই ব্লগটা কিন্তু এইখানেই শেষ করব। এটা কিন্তু পার্ট 1, এর কিন্তু পরবর্তীতে এইখান থেকেই কিন্তু টু বি কন্টিনিউড হবে। পার্ট 2টা কিন্তু সামনে আসবে, তো পার্ট 2টা অবশ্যই দেখবেন। এবং পার্ট 1 এটা এই যে ব্লগটা করতেছে এটা পার্ট 1, এবং এর কিন্তু আরও একটা পার্ট হবে, লাস্ট পার্টটা হবে, 2টা পার্ট হবে। এটা হলো ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্টটা কিন্তু হবে। তো সেকেন্ড পার্টটা কিন্তু দেখবেন, এটা ফার্স্ট পার্টটা দেখার পরে কিন্তু সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই আসবে। সো দেখতে থাকেন গাইস।
সো গাইস, আমি হাসবো না কানবো বুঝতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। এগুলো একটা কমন জিনিস, কিন্তু আমি ব্লগ করতে এসেছি এত দূরে, তো এসে কিন্তু আমি এক্সপেকটেশনটা এটা করি নাই যে আমাকে এই মুরগি, কমন জিনিস, এইসব মুরগি হাঁস এগুলো আমাকে তুলে দেখাতে হবে। তার ভিতর দিয়েও কিন্তু অনেক কিছু আনকমন প্রাণী আপনাদের দেখাতে পেরেছি। ওয়াও, এইটা কিন্তু অনেক সুন্দর একটা, দেখেন এইটা দেখানো যায়, এটা দেখানোর মতন কিন্তু একটা কুকুর। এটা কিন্তু বিদেশি কুকুর, দেখেন কত আরামের সাথে কিন্তু তারা শুয়ে আছে। দেখেন কি খুবই অলস প্রকৃতি, দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে অলস কুকুরগুলা। এই পাশে যদি আসি, এই পাশেও কিন্তু এগুলো কিন্তু কুকুর। এখনও কিন্তু গাইস অনেক কিছু দেখানো বাকি। দৃশ্যগুলো দেখেন কত সুন্দর দৃশ্য গাইস। নেচার জিনিসটা কিন্তু অনেক শান্তি, অনেক দেখতে কিন্তু অনেক শান্তি লাগে। যেহেতু আমি অন্যদের কথা বাদই দিলাম, আমি নিজেই কিন্তু খুবই নেচার ভক্ত একটা ছেলে। আমি গ্রাম্য পরিবেশ খুবই পছন্দ করি, গাছগাছালি খুবই পছন্দ করি। এখানে আমার নিঃশ্বাস নিতে খুবই ভালো লাগে গাইস। সো দ্যাট আমি কিন্তু এই গ্রাম অঞ্চলগুলো খুবই উপভোগ করি। যখন আমি বিভিন্ন গ্রামে যাই, মানুষগুলোর সাথে কথা বলি, খুব আমার জানে কিন্তু অন্যরকম, প্রাণে কিন্তু অন্যরকম একটা শান্তি আসে। তো এইখানে কিন্তু এই ব্লগটা কিন্তু এখনও কিন্তু অনেক ব্লগ আছে, অনেক কিছুই কিন্তু এখনও আপনাদেরকে দেখাবো। সো এখনও কিন্তু দেখানোর অনেক কিছুই বাকি, তো সাথে থাকুন।